সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে সকলেই একটি বিষয়ে অবগত রয়েছেন, যে বিষয়টি হচ্ছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে নিয়ে। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর শেখ আহমদুল্লাহকে একটি বক্তব্যের মধ্যে তিনি ভুল ধরেছেন। বক্তব্যটা ছিল, শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে নবীজি 40 বছর পর নবুয়ত পাওয়ার পরে তিনি নবী হয়েছেন, এর পূর্বে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো বড়রা ভুল করবে, বড়রা সমাধান করবে, কিন্তু আজকে একটা ভিডিও দেখে খুবই মর্মাহত হলাম যে ছোট একটা বাচ্চা ছেলে, খাটো করে একটা ছেলে, নাম নাকি তার কারি আয়মান আল জাওহারি নাকি কি নাম তার, ওই ছেলেটা ডাক দিয়া বলতেছে তাহিরি সাহেবকে যে এই তাহিরি, তুমি শেখ আহমদুল্লাহকে 24 ঘন্টার আলটিমেটাম দাও, আমি তোমাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, তুমি সময় থাকতে শেখ আহমদুল্লাহর কাছে তুমি মাফ চাও। ইয়া আল্লাহ, এটা কি কথা হলো? তুমি ছোট একটা বাচ্চা ছেলে, তুমি তোমার অবস্থানে থাকবা, তুমি কেন বড়দেরকে নিয়ে কথা বলবা? এরপর তোমার কথার মধ্যে কোনো আদব নাই, কোনো মাধুর্য নাই, কোনো কিছুই নেই। আল্লামা তাহিরিকে জানো? আল্লামা তাহিরি সুন্নিয়তের একটা সম্পদ, বাংলাদেশের অহংকার নয়। আল্লামা তাহিরি হুজুর গোটা বিশ্বের একটা অহংকার। আল্লামা তাহিরি সাহেবকে চিনো? ওই কারি আয়মান জাওহারি, ওই তো হইল একটা ছাগলের 3 নাম্বার বাচ্চা। আমি ওকে বলি ছাগলের 3 নাম্বার বাচ্চা। কেন? ও যদি ছাগলের 3 নাম্বার বাচ্চা যদি না হতো, সে তাহিরি সাহেবকে তার উস্তাদ সমতুল্য। আল্লামা তাহিরি হুজুর, আল্লামা তাহিরি হুজুর তার উস্তাদ সমতুল্য। সে আল্লামা তাহিরি সাহেবকে তুমি করে বলে সে সম্বোধন করে বলতেছে তাহিরি সাহেব নাকি আহমদুল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। বেয়াদব, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তুমি টিকটক করো। কি টিকটক করে আবার তুমি পিছনে আবার হেঁটে যাও, আমি বুঝি না কিছু। ফাইজলামি করো, ভাইরাল হওয়ার দান্দে কি ঘুরো সারাদিন? 24টা ঘন্টায় তো তোমাদের কাজ ভাইরাল হওয়া, ভাইরালের রান্নাই করা। কিভাবে ভাইরাল হওয়া যায়? কারণ এখন একটা সুযোগ পাইছ, আল্লামা তাহিরি সাহেবকে নিয়ে বক্তব্য দিলেই তো ভাইরাল। তাহিরি হুজুরের সমালোচনা করলেও ভাইরাল, তাহিরি হুজুরের আলোচনা করলেও ভাইরাল। এখন বর্তমানে যে একটা চলমান যে একটা পরিস্থিতি এসেছে, আমি ওই পরিস্থিতির প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি। ওই বেয়াদবটা দেখলাম তাহিরি সাহেবকে এমনভাবে কথা বলতেছে যেমন তাহিরি সাহেব তার ছোট ভাই, এমনভাবে সে পরামর্শ দিতেছে দেখলাম। বেয়াদব কোথাকার। আসলে আমি কি বলবো, তুমি ছোটর হালে থাকো, বড়দেরকে নিয়ে কথা বলবা না, কারণ এগুলো তোমাদেরকে দিয়ে মানায় না। কারণ তাহিরি সাহেবের বিরুদ্ধে কথা বলে কেউ আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ ছাড় পান নাই, কেউ ছাড় পাই নাই। কেন? আল্লামা তাহিরি হুজুর সবসময় বলেন আমি কাউকে ধরি না, আমি কাউকে ধরি না, আবার ধরলে কাউকে ছাড়ি না। এজন্য আমি বলবো, আর এখন তো যেই বক্তাগুলি, আমি আসলে তোমাদের যে বক্তাগুলি আছে, আরো কয়েকজন আছে, আরেকজন বললো দেখলাম আমি তাহিরিকে আলেমই মনে করি না। দিলের ভিতরে তার কোনো কথা, হৃদয় স্পর্শী কোনো কথা গেঁথে গিয়ে সে ভাইরাল হয়েছে, এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে নাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। ওই হুজুর বলতেছে তাহিরি সাহেবকে নাকি তিনি আলেমই মনে করে না। আরে বেটা, যদি বাপের বেটা যদি হয়ে থাকো
আল্লামা তাহিরি সাহেবের সামনে চলে আসো, তাহিরি সাহেবের সামনে এসে কথা বলো। তাহিরি সাহেব নাকি আলিমই না, উনি নাকি তাহিরি সাহেবকে আলিমই মনে করে না। এটা কি কোনো কথা হলো? যদি তাহিরি হুজুরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি তুমি কথা বলতে চাও, সরাসরি হুজুরের বাসায় যাও, বাসায় গিয়ে হুজুরের সাথে সরাসরি কথা বলো, এরপরে তুমি বলো যে আমি তাহিরিকে আলিমই মনে করি না। আর এখন একটা সুযোগ পাইছ, এখন একটা সুযোগ পেয়েছেন আপনারা যে আল্লামা তাহিরি হুজুরের বিরুদ্ধে কথা বললেই ভাইরা কথায় কথায় বলেন তাহিরি ভণ্ড, মাজার পূজারি। এগুলো কি কোনো কথা? কারণ আপনাদের যেই পরিমাণ দোষ আছে, ওইগুলো যদি আমরা ধরতে যাই আপনারা পালানোর সুযোগ পাবেন না। সময় থাকতে সমাধান হয়ে যান, সময় থাকতে সংশোধন হয়ে যান। এখন আবার অনেকে বলবেন যে আমি তাহিরি হুজুরের ক্যানভাসার করতেছি না, আমি তাহিরি হুজুরের ক্যানভাস করছি না। কারণ যার অন্তরে আমার নবীর প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তার জুতা আমার মাথায় রাখতে রাজি। আর যাদের অন্তরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাদের অন্তরে আমার নবী পাকের মহব্বত নাই, কিঞ্চিত পরিমাণ ভালোবাসা নাই, তাকে আমি বাইজিদুর রহমান জালালির জুতার তলার ধুলি মনে করি না। এই জন্য বলে দিলাম, সাবধান হয়ে যান। আপনারা তাহিরি সাহেবকে যেভাবে পারেন ওইভাবে আপনারা বক্তব্য দিচ্ছেন। কারণ কি? কারণ কি? তাহিরি সাহেব তো একজন আলেম। কারণ আপনাদের বিরুদ্ধে গেলেই আপনারা হুট করে ফতোয়া মারেন, হুট করে কি করেন। এর জন্য সময় থাকতে সংশোধন হয়ে যান। কারণ আল্লামা তাহিরি হুজুর ব্রাহ্মণবাড়িয়ার একটা অহংকার। যে তাহিরি হুজুর, তোমাদের মাহফিলে কয়টা মানুষ হয়? আর তাহিরি হুজুর গরম নাই, শীত নাই, গরম নাই, শীত নাই, রাত নাই, দিন নাই। দিনের বেলা যেমন, রাত্র 4টার পরেও তেমন মানুষ। কেন? এগুলা দেখে কি তোমরা আন্দাজ করতে পারো না যে তাহিরি কোন ব্র্যান্ডের জিনিস? সময় থাকতে সংশোধন হয়ে যান, এখনো সময় আছে, এখনো সময় আছে। সময় থাকতে সংশোধন হয়ে যান। কারণ আল্লামা তাহিরি হুজুর বিরুদ্ধে কথা বললে কেউ ছাড় পাবেন না। আপনাদেরকে লাস্ট বলে দিলাম, তাহিরি হুজুরের বিরুদ্ধে কথা বলবেন। আর এই যে ছাগলের 3 নম্বর বাচ্চা আইমান জাওহারি, এই আইমান জাওহারি, আমি তোমাকে বলছি, তুমি আল্লামা তাহিরি হুজুরের কাছে লাইভে এবং অনলাইনে এসে তুমি গোটা জাতির সামনে তাহিরি হুজুরের কাছে তুমি ক্ষমা চাইতে হবে। কারণ তুমি একটা বেয়াদব, তুমি একটা ফাজিল। তোমার উস্তাদ সমতুল্লাহ আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, তুমি তাকে তুমি করে সম্বোধন করেছ, আবার বলতেছো শাইখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। ফাইজলামি করো। সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আল্লামা তাহিরি হুজুর উনি সুন্নিয়তের একটা সম্পদ, সুন্নিয়তের একটা অহংকার। আল্লাহ পাক তাহিরি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক।